সারা সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের ক্লান্তি দূর করার একটি দিনই হলো রবিবার। তো এই রবিবার একটু আলসেমি, একটু কুড়েমি, তো আর একটু অলসতা দিয়েই দিনটি শুরু হয়। তো যাই হোক, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি বর্ণি, আমি প্রত্যেক দিনের মতো আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করেছি। আর এই যে দেখছো, সকালবেলা উঠেই আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। জানোই তো, রবিবার মানে আমার অনেক কাজের ব্যস্ততা। তো রবিবার মানে অনেকের কাছে একটু মানে আরামের দিন, কিন্তু আমার কাছে মোটেই নয়। রবিবারেই আমার সমস্ত কাজ পড়ে। তো যেমন সিঁড়ি মোছা বা ফ্ল্যাট পরিষ্কার করা, এই সমস্ত কাজ। তো সিঁড়ি মুছতে যাব তার আগে আমি সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালে টিফিনে বানাচ্ছি একটু ঘুগনি আর লুচি। তো অনেক দিন থেকেই আদির বাবা খাবার কথা বলছিল, তো এত প্রচণ্ড গরম পড়েছিল সেজন্য আর মানে করিনি। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে, তো তার জন্য আজকের ভাবলাম যে লুচি আর একটু ঘুগনি করে ফেলি। তো এই যে দেখো, আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর জানোই তো, আদি বাড়ি নেই, আমরা দুজনেই খাবো। তো সেজন্য লুচি অল্প করেই করতে বলেছিল, কিন্তু আটা মেখে ফেলেছি অনেকটাই, তার জন্য একটু বেশিও লুচি হয়ে গেছে। তো যাই হোক, এখন খাবো আর রেখে দেবো, পরে আবার দু একটা ওর বাবা যদি খায় খাবে। আর ওই যে লুচিটা ভেজে, আর বললাম না যে আমার আজকে অনেক কাজ, তো কাজ শুরু করে দিয়েছি কিন্তু। আর এই যে দেখো, প্রথমেই এসে আমি ফ্ল্যাটটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, সামনে পিছনে সমস্ত জায়গায় পরিষ্কার করে রাখতে গেলে না কতটা পরিশ্রম করতে হয়, তো সে আমিই জানি। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মানে পিছনের দিকটা, পিছন না মানে সাইডের দিকটা। আর পিছন দিকটা ঠিক এতটাই জায়গা আছে। তো এই যে দেখো, সব মানে জড়ো করে নিয়ে এসেছি ঝাড় দিয়ে। আর কতটা ধুলো হয়েছে দেখেছো? তো রাস্তার পাশেই ফ্ল্যাটটা, তো ওই জন্য গাছের পাতা সমস্ত উড়ে পড়ছে। আর এখন তো জানো বসন্তকাল, তো নূতন পাতা ধরবে আর পুরানো পাতাগুলো পড়ে যাবে। তো সেজন্য দেখো, আমি ঝাড় দিয়ে নিয়ে নিলাম, নিয়ে আর এই যে বাসন মাজবো। তো রাতেই বাসন মেজে রেখেছিলাম, তো সকালবেলা একটু লুচি টুচি বানালাম, তো অনেকটাই বাসন হয়ে গেছে। তো বাসনগুলো মেজে রাখবো। তো দেখো কতটা বাসন হয়ে গেছে। তো বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর লিকুইড ফুরিয়ে গেছিলো বলে লিকুইড ভরে নিলাম। আমি জানো তো, ব্লিঙ্কিট দিয়ে এই লিকুইডটা আমি কিনি। তো এটা নেয় 150 টাকা, 2 লিটার থাকে। তো খুবই ভালো। আমি আগেও একটা নিয়েছিলাম, তো ব্যবহার করে দেখলাম যে খুব ভালো, তাই আবারও একটা অর্ডার দিলাম। তো সেইটা এসেছিলো, তো সেইটা ভেঙে আর লিকুইডটা বোতলে ভরে নিলাম। আর এই যে দেখছো, বাসন মাজতে বসে পড়েছি। আর বললাম না অনেকটাই বাসন, তো মানে বাসন কিন্তু আমি রাতে অনেকটাই মেজে রেখেছিলাম, তো একটা বাসনও ছিল না। এগুলো হচ্ছে সকালের বাসন। এই যে লুচি তৈরি করলাম, ঘুগনি বানালাম, তো তার জন্য প্রেশার কুকার, আবার ওই বেলুন চাকি সমস্ত সব কিছু ধুতে হচ্ছে। আর আমি না কোনো জিনিস মানে অনেকে রুটি বা লুচি বেলে বেলুন চাকি ধোয় না, ওভাবেই মুছে রেখে দেয়। আমি কিন্তু ওভাবে রাখি না। আমি পরিষ্কার করে সুন্দর করে মানে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে আবার তুলে রাখি, তাহলে না জিনিসটা ভালো থাকে। আর ওই তেল বা আটা ওইভাবে রেখে দিলে না অনেক সময় আরশোলায় মানে মুখ দেয় বা ইঁদুরে মুখ দেয়। তো তার জন্য আমি সুন্দর করে ধুয়েই রেখে দিই। আর এই যে দেখো, আমি বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে যাব সিঁড়ি মুছতে। আর সেই 5তলা দিয়ে সিঁড়ি মুছে আমাকে আসতে হবে 5তলা পর্যন্ত। তো কতটা কষ্ট হয় বলো তো? আর এই সিঁড়ি মুছে না আমি আর এসে দাঁড়াতে পারি না, আর কোনো কাজ করতে আর ইচ্ছাই করে না। তখন মনে হয় কি, একটু স্নান করে শুয়ে নিলেই মনে হয় মানে শান্তি। তো তার জন্য আমি সকালবেলায় সমস্ত কাজ করে রেখে তারপরে যাই সিঁড়ি মুছতে। সিঁড়ি মুছে এসে স্নান করব, ঠাকুর ভোগ দেবো, একটু বিশ্রাম নেবো। তো এই যে দেখো, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো নিয়ে। আর জানো তো, আমরা ভোটে বাড়ি যাব, তো মঙ্গলবারে বাড়ি যাব, তো তার জন্যই আরও বেশি করে ফ্ল্যাটের কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। আর এই দেখো, বাসন মাজতে মাজতে তাকিয়ে দেখি একদম অন্ধকার করে এসছে মেঘ, প্রচণ্ড মেঘ করেছে। কিছুটা জামাকাপড় ধুয়ে দেবো মনে করলাম, কিন্তু আকাশের অবস্থা দেখে আর মানে কাচাকাচি করলাম না। তো জামাকাপড় আজকের আর কাচবো না। তো এই যে দেখো, আমি ঘরটা মুছতে চলে এসেছি। আর ঘরটা না একটু লুচি করেছিলাম, তো তেল একটু আটা পড়ে গেছিলো, তো সেজন্য আমি ঘরটাকে একটু লিকুইড দিয়েই মুছে নিলাম।
আর এই ব্যানারটা না লিকুইড দিয়ে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো তোমরা দেখে এই বুঝতে পারছো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইটুকু জায়গায় তো খাওয়া দাওয়া সব কিছু করা হয়, ওই জন্য ব্যানারটা একটু বেশিই নোংরা হয়। আর দুপুরের খাওয়ার জন্য রান্নাটাও একেবারে সেরে নিচ্ছি। তো এসে আর এই গরমে রান্না করা যাবে না। তো দুপুরে হচ্ছে একটু মাছের ঝাল বানাবো আর একটু ভাত। ফ্রিজে ডাল আছে, তো ডালটা বের করে একটু গরম করে নিলেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি মাছের ঝালটা না এভাবেই করি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত সব কিছু আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে মাছের ঝালটা বানিয়ে নিয়েছিলাম। তো আজ আর ভিডিওটি বেশি বড় করছি না, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আজ এই পর্যন্ত থাক। আজ তাহলে আসি, আবার কাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।